Welcome to my channel English with RCM sir. Today's our topic is know your difference. Know your difference between answer and reply, admit and confess, deny and refuse. অর্থাৎ এখানে আমাদের 3 পেয়ার অফ ওয়ার্ডস আছে। ফার্স্ট পেয়ার আনসার অ্যান্ড রিপ্লাই, সেকেন্ড পেয়ার অ্যাডমিট অ্যান্ড কনফেস, অ্যান্ড থার্ড পেয়ার ডিনাই অ্যান্ড রিফিউজ। নাও দ্য কোয়েশ্চেন ইজ নো দ্য ডিফারেন্স। অ্যান্সার এবং রিপ্লাই এই দুটো কথা যখন আমরা বলি তখন অনেকে গুলিয়ে ফেলে, কনফিউজড হয়ে যায়। কেন না, অ্যান্সারের জায়গায় রিপ্লাইয়ের জায়গায় অ্যান্সারটা সে করে ফেলে। কিন্তু এর মধ্যে একটা ডিফারেন্স আছে বিটুইন অ্যান্সার অ্যান্ড রিপ্লাই। সো ইউ হ্যাভ টু নো দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্সার অ্যান্ড রিপ্লাই। অ্যান্সারটা সবসময় ইউজড হয় ফর কোয়েশ্চেন্স সলভিং আ প্রবলেম। অ্যান্সারটা সবসময় একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা ইউজ হয় এবং কোনো সলভিং করার জন্য কোনো প্রবলেমের সেখানে ইউজ হয়। যেমন অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স কিংবা অ্যান্সার দ্য অ্যাবাভ কোয়েশ্চেন্স কিংবা অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এইভাবে আমাদের অনেক সময় ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এইভাবেই দেওয়া থাকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স বা অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এইভাবে। অর্থাৎ সবসময় প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সারটা লেখা হয় কিংবা কোনো একটা প্রবলেম থাকলে তার সলভের ক্ষেত্রে অ্যান্সারটা লিখতে হয়। অর্থাৎ অ্যান্সার ইউজড ফর কোয়েশ্চেন্স সলভিং এ প্রবলেম, বাট রিপ্লাই ইউজড ফর কনভারসেশনস, লেটার্স, ইমেল এটসেট্রা। কিন্তু রিপ্লাইটা সবসময়ে আমাদের কনভারসেশনের ক্ষেত্রে ইউজড হয়, যেমন রিপ্লাই টু এ লেটার কিংবা ইমেলের ক্ষেত্রে ইন কেস অফ ইমেল যখন আমরা কিছু একটা উত্তর দিই তখন সেটাকে বলা হয় রিপ্লাই। সো এটা ক্লিয়ার হয়ে গেল বিটুইন অ্যান্সার অ্যান্ড রিপ্লাই। নেক্সট অ্যাডমিট অ্যান্ড কনফেস। অ্যাডমিট হলো স্বীকার করা, আবার কনফেস মানেও স্বীকার করা। কিন্তু অ্যাডমিট মানে হলো অ্যাকনলেজিং, অর্থাৎ অ্যাকনলেজ করা হয়, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করা হয়, অ্যাকনলেজিং করা হয়। এনি ট্রুথ, যে কোনো সত্য, সেটা ফ্যাক্ট হতে পারে এবং কোনো কিছু মিস্টেক হলে, কোনো কিছু মিস্টেক হয়ে গেল আমি সেটা অ্যাডমিট করছি, কোনো কিছু ফ্যাক্ট সেটা আমি অ্যাডমিট করছি, কোনো কিছু ট্রুথ সেটা আমি অ্যাডমিট করছি, আমি স্বীকার করে নিচ্ছি। এটার ক্ষেত্রে অ্যাডমিট কথাটা ইউজ হয়। অ্যাডমিট কথাটার অর্থ হলো আমি স্বীকার করে নিচ্ছি, সবসময় পজিটিভ সেন্সে ইউজ হয় অ্যাডমিট কথাটা। ওকে, আই অ্যাডমিট টু ইয়োর প্রপোজাল, অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল, অর্থাৎ সবসময় স্বীকার করে নিচ্ছি। কিংবা আই অ্যাকনলেজ দ্য ফ্যাক্ট, আমি আই অ্যাডমিট দ্য ফ্যাক্ট, ওকে, দ্যাট ইউ হ্যাভ সাবমিটেড। কনফেস ক্ষেত্রে হলো যেটা, সেটা হচ্ছে এটাও স্বীকার করা, কিন্তু এটা স্বীকার করা মানে কোনো কিছু ক্রাইম হয়েছে, কোনো কিছু সিন, কোনো কিছু পাপ, কোনো কিছু অপরাধ হয়েছে, বিশেষ করে ক্রিমিনাল ক্ষেত্রে বা কোনো কিছু মোরালিটির ক্ষেত্রে কিছু করেছে, সেই যে স্বীকার করে নেওয়া কোনো ক্রাইম বা সিন যেটা করেছে, দ্যাট ওয়ান হ্যাজ কমিটেড এ ক্রাইম অর সিন, সেক্ষেত্রে আমরা কনফেস কথাটা ইউজ করি। অর্থাৎ কোনো কিছু ডিসক্লোজ করছে, ডিসক্লোজ দ্যাট ওয়ান হ্যাজ কমিটেড এ ক্রাইম অর সিন, সেক্ষেত্রে কনফেস কথাটা স্বীকার করে। যেমন দ্য ক্রিমিনাল হ্যাজ কনফেসড, দ্য ক্রিমিনাল হ্যাজ কনফেস, স্বীকার করছে, দ্যাট হি কমিটেড দ্য ক্রাইম, সে অপরাধ করেছে। কি বললাম? দ্য ক্রিমিনাল হ্যাজ কনফেসড, স্বীকার করেছে, দ্যাট হি হ্যাড কমিটেড এ ক্রাইম। কিংবা দি ক্রিমিনাল
কনফেসড দ্যাট হি হ্যাড কমিটেড এ ক্রাইম, সেক্ষেত্রে আমরা কনফেস কথাটা ইউজ করি। আর অ্যাডমিট কথাটা সবসময় বিশ্বাস করি যেটা, স্বীকার করি যেটা, সেটা হচ্ছে পজিটিভ সেন্সে কোনো কিছু ট্রুথ বা কোনো কিছু ফ্যাক্ট বা কোনো কিছু মিস্টেক। নেক্সট রয়েছে ডিনাই অ্যান্ড রিফিউজ, থার্ড পেয়ার। এই ডিনাই এবং রিফিউজটা, ডিনাইটা সবসময় অপোজিট অফ কনফেস, অর্থাৎ যেটাকে কনফেস করছি আমরা, যেটাকে স্বীকার করে নিচ্ছে, আবার সেই লোককে যদি স্বীকার না করে সেটাকে বলছে অস্বীকার করা, সেটাকে বলছে ডিনাই। যেমন দ্য ক্রিমিনাল, একইভাবে আমরা বলতে পারি দি ক্রিমিনাল ডিনাইড, অস্বীকার করছে দ্যাট হি হ্যাড কমিটেড দ্য ক্রাইম, সে ক্রাইম করেছে এটা অস্বীকার করছে, সেটা ডিনাইড হয়ে গেল। আবার রিফিউজ যেটা, সেটা হচ্ছে অপোজিট অফ অ্যাডমিট, অ্যাডমিটের অপোজিট, রিফিউজ করছে, হি রিফিউজড the my candidature, by he refused the proposal that I had submitted to the office. এখানে যে রিফিউজ করছে সেটা অ্যাডমিটের অপোজিট, এই জন্য আমরা কি করছি, আমরা এই রিফিউজটা অপোজিট অফ অ্যাডমিট, আর ডিনাইটা হলো অপোজিট অফ কনফেস। এইভাবে আমরা আজকে নো ইয়োর ডিফারেন্সে তিনটে পেয়ার নিয়েছি। ফার্স্ট পেয়ার যেটা, সেটা হচ্ছে অ্যান্সার অ্যান্ড রিপ্লাই, সেকেন্ড পেয়ার হচ্ছে অ্যাডমিট অ্যান্ড কনফেস, থার্ড পেয়ার হচ্ছে ডিনাই এবং রিফিউজ। এইভাবে এর মধ্যে কোথায় কোথায় স্লাইড যে ডিফারেন্স আছে সেগুলোকে জানা। ওয়ান্স এগেন, অ্যান্সার এবং রিপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স হলো, অ্যান্সার হলো সবসময় ইউজড ফর কোয়েশ্চেন্স আর সলভিং এ প্রবলেম, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নেক্সট রিপ্লাইটা সবসময় ইউজড ফর কনভারসেশনস অর লেটার্স অর ইমেল এটসেট্রা, যেমন রিপ্লাই টু দ্য লেটার। নেক্সট অ্যাডমিট মানে হলো অ্যাকনলেজ এ ট্রুথ আর ফ্যাক্ট অর মিস্টেক, স্বীকার করে নেওয়া। ওকে, আই অ্যাডমিট, আমি স্বীকার করছি দ্যাট আই হ্যাভ ডান এ মিস্টেক, আমি একটা মিস্টেক করেছি। কনফেসের ক্ষেত্রে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কনফেস মানে এটা একটা ডিসক্লোজ করছে, একটা প্রকাশ করছে দ্যাট ওয়ান হ্যাজ কমিটেড এ ক্রাইম অর সিন। যেমন দ্য ক্রিমিনাল কনফেসড, স্বীকার করে নিল দ্যাট হি হ্যাড কমিটেড এ ক্রাইম। নেক্সট ডিনাইটা কিন্তু ঠিক কনফেসের অপোজিট, এবং রিফিউজটা অপোজিট অফ অ্যাডমিট। যেমন ডিনাইড, হি ডিনাইড দ্য চার্জ, সে অভিযোগটা কি করলো, অস্বীকার করলো। হি ডিনাইড দ্য চার্জ দ্যাট সামবডি হ্যাড পুট এগেনস্ট হিম, তার বিরুদ্ধে যেটা ব্যবহার করেছে। নেক্সট রিফিউজের ক্ষেত্রে হলো, এটা হচ্ছে রিফিউজ যেটা, সেটা হচ্ছে অপোজিট অফ অ্যাডমিট। আমি যেটা স্বীকার করছি, আমি এটাকে রিফিউজ করতে পারছি, আমি স্বীকার করছি, আই অ্যাডমিট দ্যাট আই হ্যাভ ডান মাই মিস্টেক, যে আমি ভুল করেছি। আর যদি রিফিউজ করি, আই রিফিউজড, আমি অস্বীকার করছি দ্যাট আই হ্যাভ ডান দ্য মিস্টেক, অর্থাৎ অপোজিট অফ অ্যাডমিট। এভাবে আজকে নো ইয়োর ডিফারেন্সটা আজকে এটা আলোচনা হলো। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার and like my channel. Thank you. See you again in the next video. Till then, goodbye.